সমস্যা নিয়ে মানুষ প্রচন্ড ভাবে যখন ব্যতিব্যস্ত হয়ে পড়ে তখনই কিন্তু মানুষ শরণাপন্ন হয় ভগবানের। সে যার যেই ভগবান হোক কেন, আল্লাহ হোক, জিসাস হোক বা আমাদের ঠাকুরই হোক না কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন এমন একটা মানুষের সাথে আমি কথা বলাবো আপনাদের বা তার কথা শোনাবো, যিনি তার যে সমস্যা সেখান থেকে কিভাবে বেরিয়েছেন এবং কোন মাধ্যমে বেরিয়েছেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার। নমস্কার, নাম কি? আমিনা বিবি, আচ্ছা, কোথা থেকে আসছেন? দমদম থেকে। দমদম থেকে। তো আমি একটু জানতে চাইবো আমিনা বেবি, যে আপনার যা সমস্যা হয়েছিল সেখান থেকে আপনি আদিশক্তির যে কবচটা, মানে আমরা জানি আদিশক্তি নবগ্রহ যে সর্বসিদ্ধি কবচ, সে কবচটা আপনি কিভাবে পেলেন বা কিভাবে ধারণ করলেন? কারণ অনেকটা সময় হয় ধর্মের একটা ব্যাপার থেকে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি একটু শেয়ার করেন। আমি আসলে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক থেকে আমি পেয়েছি। আর যে সমস্যা কি ছিল? সমস্যা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের সঙ্গে আমার মানে ঝগড়া হতো, তারপরে ঠিকঠাক বলতো না। তো এই মানে এটা হচ্ছে রিসেন্ট 1-2 মাস হবে এরকম হচ্ছে। এর আগে ভালো বন্ডিং ছিল আমাদের। তো আমাদের পাশে যে প্রতিবেশী, তার সঙ্গে সেই মহিলাটার সঙ্গে আমার এরকম মানে ঝগড়া হয়েছিল। হওয়ার পর তারপর দিয়ে মানে সে হয়তো কিছু একটা করেছে আমাদের মধ্যে, মানে আমাদের স্বামীর মধ্যে। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আমাদের এরকম চলছে, ঝামেলা চলতেই রয়েছে। তো আমি হঠাৎ ফেসবুকে দেখেছি আদি শক্তিমার মানে এই কবজের ব্যাপারটা জানতে পেরেছেন। জানতে পারার পর আমি সেখানে মানে কন্ট্যাক্ট করে আমি মানে সেখানে গিয়ে আমি দেখলাম যে খুবই মানে সুফল পেয়েছি। একটা মানে তাবিজ আমাকে দেওয়া হয়েছে, যে তাবিজ মানে মায়ের। তো ওইটা আমি ইউজ করার পর দিয়ে আমি দেখছি, ব্যবহার করার পর দিয়ে দেখছি আমাদের মধ্যে বন্ডিংও ঠিক আছে, মানে সেটা আবার ফিরেও আসছে। আর মানে এখন অনেকটা মানে ভালো আছি আমরা। আচ্ছা, আমি একটা প্রশ্ন শুধু করতে চাইবো, যেহেতু আপনি একজন অন্য ধর্মের মানুষ আর আপনি ধারণ করেছেন অন্য একটা ধর্মের ঠাকুরের, তো সেই জায়গায় কোনো রকম আপনার মনে দ্বিধা হয়নি? যে না, কোনো দ্বিধা হয়নি, কারণ আমি মনে করি যে মানে ধর্ম কোনোটা ম্যাটার করে না। আমি এটাই মনে করি যে সব ধর্মই এক। আচ্ছা, ওটাই আমি মানি। তো সেটা মেনেই আমি আজকে এই তাবিজটা ব্যবহার করার পর এখন আমি দেখছি অনেকটা আমাদের মধ্যে বন্ডিং মানে ভালো সম্পর্ক হয়েছে। তো এই যে ভাবে উনি ভালো আছেন, অর্থাৎ দেখুন ধর্ম যার যার হতে পারে, কিন্তু ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা জেসাস কিন্তু একই। আমরা মানি বা না মানি, আমরা তো এগুলোকে বিভাজন নিজেরা করেছি। তাই সেই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের যে হেল্পলাইনগুলো রয়েছে সেই নাম্বারে কল করুন, আসুন। আর আরেকটা কথা বলি, প্রত্যেকবার বলি, আপনারা সকলে জানেন তাও বলে দিচ্ছি, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই কবচটি পাচ্ছেন। আপনাকে কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে কবচের জন্য? না, একেবারে বিনামূল্যে পেয়েছে। প্রত্যেকে কিন্তু বলছেন বিনামূল্যে পাচ্ছেন, কারণ আমরা যেটা বলি সেটা সত্যি বলি, আমরা যেটা করি সেটা সত্যিই করি। অর্থাৎ আপনার ভালো থাকাটা কিন্তু এখন ডিপেন্ড করছে আপনার উপর। আপনি যদি চান, আপনি ভালো থাকতে চাইলেই আসুন, এসে মা আদিশক্তি পীঠ থেকে কবচটাকে নিন এবং সেটি ধারণ করে ভালো থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।